প্রিয় বন্ধুরা, রাজ্যের বেশ কয়েকটি বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম স্কুলের তরফ থেকে এ সপ্তাহে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রথম বিজ্ঞপ্তি দেখো, সারদা শিশুতীর্থ উত্তর দিনাজপুর বাঙালবাড়ির তরফ থেকে এসছে, যেখানে বলা হচ্ছে সারদা শিশুতীর্থতে 2025 শিক্ষাবর্ষের জন্য আচার্য বা আচার্যা নিয়োগ করা হবে। সেজন্য তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিএলএড বা বিএড যদি থাকে, প্রশিক্ষণপ্রাপ্ত আর কি, তাহলে আবেদন করতে পারবে। সেজন্য তোমাদের বায়োডেটা কম্পিউটারে টাইপ করতে হবে এবং সেই বায়োডেটার সাথে তোমাদের নিজের হাতে একটি আবেদনপত্র লিখতে হবে। তার সঙ্গে তোমাদের শিক্ষাগত সমস্ত যোগ্যতার জেরক্স কপি, সেগুলি সেলফ অ্যাটেস্টেড করবে এবং বিদ্যালয়ের সম্পাদকের উদ্দেশ্যে একটি খামে ভরে জমা দিয়ে আসতে হবে। বাই পোস্টেও তোমরা জমা দিয়ে আসতে পারো বা বাই হ্যান্ডে গিয়েও জমা দিয়ে আসতে পারো। ইংলিশ, নৃত্য এবং সঙ্গীত বিষয়ে যদি তোমাদের দক্ষতা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। 21শে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন জমা দিতে বলা হচ্ছে। পিএফ এর ব্যবস্থাও রয়েছে, এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। বিস্তারিত জানতে নিচের দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করতে পারো। তোমাদের সেলফ অ্যাটেস্টেড বা সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। ওপরের দেওয়া এই অ্যাড্রেস বাঙালবাড়ি, উত্তর দিনাজপুর। নিচু অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সারদা শিশুতীর্থ বাঙালবাড়ি, উত্তর দিনাজপুর। তবুও তোমরা ডিটেলস জানতে বা পিনকোডগুলি এখানে যেমন মেনশন করে দেওয়া নেই স্কুলের, সেগুলি জানতে নিচের দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে নিতে পারো। তারপরের ভ্যাকেন্সি দেখো, এটাও বাংলা মিডিয়াম স্কুলের তরফ থেকে এসছে। স্কুলের নাম শিশু বিকাশ একাডেমি হাই স্কুল। স্কুলটি সাউথ 24 পরগনাতে অবস্থিত, কাশীপুরে। তো এখানে 17টি শূন্য পদ দেখা যাচ্ছে। কি কি বিষয়ে? প্রথমটি দেখো, নার্সারি বিভাগে 3জন শিক্ষিকা নিয়োগ করা হবে। সেজন্য বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে এবং ডিএলএড থাকে তাহলে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর বলে দেওয়া রয়েছে। 8জন কেয়ারটেকার রিক্রুট করা হবে। সেজন্য তোমাদের ক্লাস 8 কোয়ালিফাই করে থাকতে হবে এবং একই রকমভাবে 40 বছর ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে। তাছাড়া প্রাইমারি সেকশনে 1জন অঙ্কের শিক্ষক, 1জন ইংরাজি শিক্ষক রিক্রুট করা হবে। সেজন্য গ্র্যাজুয়েশন এবং ডিএলএড যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। তার সঙ্গেই দেখা যাচ্ছে কম্পিউটার শিক্ষক বিষয়ে একটি ভ্যাকান্সি। সেক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। তার সঙ্গে টিজিটি পোস্ট অর্থাৎ মাধ্যমিক সেকশনের জন্য একটি বাংলা শিক্ষকের প্রয়োজন রয়েছে। বাংলা অনার্স হয়ে থাকতে হবে এবং বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। 40 বছর বয়স ম্যাক্সিমাম। তার সঙ্গে সাফাই কর্মীর জন্য 2টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম বয়স সবগুলি পোস্টের মতোই 40 বছর। বায়োডাটা জমা দিতে বলা হচ্ছে এই ইমেল আইডি mawohab@yahoo.com অথবা সরাসরি শিশু বিকাশ একাডেমির অফিসে তোমরা আবেদনপত্র জমা দিয়ে আসতে পারো। 23শে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে। স্যালারির মান এবং অন্যান্য ডিটেলস এখানে দেওয়া নেই। আপাতত তোমরা আবেদন করে রাখো। ইন্টারভিউ ডেট বা আগামী এক্সামিনেশনের কী কী প্রসিডিওর রয়েছে পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, তোমরা অনেক সময় ভুলে যাও যখন তোমরা ইমেল আইডি মারফত তোমরা তোমাদের সিভি সেন্ড করো বা তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিজ বিভিন্ন স্কুলে বা আবেদনপত্র সঙ্গে জমা দিয়ে আসো, তোমরা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিটাই দিয়ে আসতে ভুলে যাও। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক বন্ধুরা পরে আমাকেও জানায়। তো এটা ভুল করবে না। যে কোনো স্কুলে বা কলেজে তোমরা যখন আবেদন করছো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি মেনশন করবে, কারণ পরবর্তীকালে তারা যখন ইন্টারভিউ বা এক্সামিনেশনের জন্য যোগাযোগ করার চেষ্টা করে তাহলে এই 2টি মাধ্যমই রয়েছে যার মাধ্যমে তোমাদের সঙ্গে তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারবে। তারপরের ভ্যাকান্সিটি দেখো বন্ধুরা, এটিও একটি বাংলা মাধ্যম স্কুল। স্কুলের নাম রানীরাঙ্গা কলোরাম হাই স্কুল, যেটি দার্জিলিংয়ে অবস্থিত। তো এখানে ইতিহাস বিষয়ের জন্য একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে, কিন্তু শর্ট টার্ম ভ্যাকান্সি, যেহেতু এটি ম্যাটারনিটি লিভ হিসেবে রয়েছে। 4/7/2025 অর্থাৎ 4 জুলাই পর্যন্তই চাকরিটি তোমরা করতে পারবে। 7 দিনের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে স্কুলের ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। স্কুলের ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ, সেক্রেটারিকে উদ্দেশ্য করে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরের ভ্যাকান্সিতে চলে যাচ্ছি। তারপরের বিজ্ঞপ্তিটি সালার মুর্শিদাবাদের তরফ থেকে এসেছে। ভয়েস পাবলিক স্কুল গার্লস রেসিডেন্সিয়ালে বায়োলজি, ম্যাথামেটিক্স এবং বেঙ্গলি টিচার্স পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 6290164071। তারপরের ভ্যাকান্সি রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলের তরফ থেকে এসছে। তো এখানে পার্মানেন্ট পোস্টে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বাংলা বিষয় এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়। তো এর একটা ভালো খবর তোমাদের জন্য, তোমরা যারা ইচ্ছুক তারা
এখানে অ্যাপ্লাই করতে পারো আগামী 15 দিনের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি, একটি অ্যাপ্লিকেশন এবং তোমাদের সিভি বা বায়োডেটা, এই কটি জিনিস পাঠিয়ে এবং তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো পাঠিয়ে আবেদন করতে পারো। কোয়ালিফিকেশন সেজন্য বলা হয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং বিএড থাকতে হবে। গ্র্যাজুয়েশনে যদি 50% মার্কস না থাকে, মাস্টার ডিগ্রিতে যদি 50% মার্কস থাকে, তাহলেও কিন্তু তোমরা এলিজিবল। ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্য তাই। যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যদি কমপ্লিট করে থাকো এবং তার সঙ্গে বিপিএড ডিগ্রি কোর্স যদি তোমাদের কমপ্লিট থাকে, তাহলে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর 1/1/2025 অনুযায়ী। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই ছাড় পাবে, কারণ এটি সম্পূর্ণ WBSSC রুলস অনুযায়ী রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু তোমরা স্যালারি পাবে। নিচে দেওয়া অ্যাড্রেস রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল, নেপালগঞ্জ, বিষ্ণুপুর, সাউথ 24 পরগনা, পিন 700103। তারই সঙ্গে দেখা যাচ্ছে আর্মি পাবলিক স্কুল কলকাতাতেও ভ্যাকান্সি রয়েছে বেশ কিছু বিষয়, যেরকম অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার, আইটি এবং প্রাইমারি আর্ট ও ক্রাফট ও কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া বন্ধুরা প্রাইমারি সেকশনে কিন্তু সমস্ত বিষয় মিলে 12টি ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু বন্ধুরা একটা বিশাল ভ্যাকান্সি, 12টা শূন্য পদ প্রাইমারি সেকশনের ক্ষেত্রে। তো এখানে একটা ভালো সুযোগ রয়েছে, তোমরা অবশ্যই আবেদন কিন্তু করতে পারো। এছাড়া টিজিটি পোস্টে সংস্কৃত বিষয়ে 2টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে, তারই সঙ্গে লাইব্রেরিয়ান পদেও 2টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফর্ম এবং অন্যান্য ইনফরমেশন জানতে তোমরা ipskolkata.co.in ভিজিট করে দেখতে পারো। আবেদন করতে হবে ডিমান্ড ড্রাফট কাটিয়ে, 250 টাকার ডিমান্ড ড্রাফট কাটাতে হবে আর্মি পাবলিক স্কুল কলকাতার ফেভারে। তারপর তোমাদের 10ই মার্চের আগে স্কুলের ড্রপ বক্সে বা কুরিয়ার করে বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা সেটা পাঠাতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং যে ডিমান্ড ড্রাফটটি কাটাবে সেটা কিন্তু অ্যাটাচড করে খামে ভরে তোমাদেরকে স্কুলের উদ্দেশ্যে পাঠাতে হবে। পরবর্তীকালে ইন্টারভিউর ডেট তোমাদেরকে টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যারা শর্ট লিস্টেড হবে। আর্মি পাবলিক স্কুল কলকাতার এই ভ্যাকান্সিটি বালিগঞ্জ ময়দান ক্যাম্প থেকে এসেছে। তারই সঙ্গে বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে, যেটি শিলিগুড়িতে অবস্থিত। তো এখানেও বেশ ভালো কিছু ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে। তার আগে আরেকটু বলে দিই আর্মি পাবলিক স্কুলের কথা। সাধারণত দেখো বন্ধুরা, টিজিটি বা প্রাইমারি সেকশনে সিটের প্রয়োজন হয়, কিন্তু আর্মি পাবলিক স্কুল তোমাদের কিন্তু সেই বিষয়টা একটু হালকা করেই দেখে, অর্থাৎ সিটের যদি না থাকে তবুও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা এক্সামিনেশনে বা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারবে, এবং তোমরা যদি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারো এবং তুমি যদি সিলেক্ট হয়ে যাও, তোমাদেরকে তখন 1 বছর বা 2 বছর চান্স দেওয়া হয়, সেটা স্কুল ওয়াইজ ভ্যারি করে। চান্স দেওয়া হয়, তার মধ্যে তোমাকে সিটেট কোয়ালিফাই করে স্কুলে জমা দিতে হয় সেই সিটেটের সার্টিফিকেট। তো এটা ম্যান্ডেটরি নয়, তবুও স্কুল টু স্কুল সেটা ভ্যারি করে। কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ টিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং বিএড, এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে এইচএসসি 50% মার্কস এবং ডিএড, অথবা গ্র্যাজুয়েশনে 50% মার্কস সঙ্গে বিএড থাকলেও আবেদন করতে পারবে এপিএস এর ক্ষেত্রে। এই রুলস কিন্তু লাগু হয়। তবুও তোমরা একবার স্কুলের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো। তো যাই হোক, তারপরে ভ্যাকান্সি যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল। তো এখানে পিজিটি সেকশনে দেখো পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কমার্স, ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। তারই সঙ্গে টিজিটি পোস্টের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন টিচার, আর্ট এডুকেশন, এই সমস্ত পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে। পিজিটি পলিটিক্যাল সায়েন্স, পিজিটি জিওগ্রাফি এবং টিজিটি সোশ্যাল সায়েন্সের ইন্টারভিউ রয়েছে 27 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে। তার সঙ্গেই দেখা যাচ্ছে পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ম্যাথামেটিক্স, টিজিটি ম্যাথামেটিক্সের ইন্টারভিউ রয়েছে 28 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে, এবং পিজিটি কমার্স, টিজিটি হিন্দি এবং টিজিটি ইংলিশ বিষয়ের ইন্টারভিউ রয়েছে 1 মার্চ সকাল 8:30 থেকে, এবং পিজিটি ফিজিক্যাল এডুকেশন, টিজিটি ফিজিক্যাল এডুকেশন এবং টিজিটি আর্ট এডুকেশন এই বিষয়ে ইন্টারভিউ রয়েছে 6 মার্চ সকাল 8:30 থেকে। ডিটেলস জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো বিএসএফ স্কুল কদমতলা.in, যেখানে তোমরা একটি প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, যেটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, এবং সেটি ফুলফিল করে ওয়াক ইন ইন্টারভিউর ডেটে তোমাদেরকে আগে
সাবমিট করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি, এবং তার সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি সেদিন নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফও নিয়ে যেতে ভুলবে না। তারপরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল, যেটি নিয়ে আমি একটু আগে বললাম। কাশীপুর ইংলিশ স্কুল, যেটি দমদম রোড কলকাতাতে অবস্থিত, কলকাতা 2। তো এখানে পিজিটি সেকশনে, স্কুলটি ইংলিশ মিডিয়াম, তো এখানে পিজিটি সেকশনে ইকোনমিক্স টিচার্সের ভ্যাকান্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিএড এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে, এবং অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। টিজিটির ক্ষেত্রে হিন্দি টিচারের প্রয়োজন রয়েছে, এবং আইসিএসসি স্কুলে পড়ানোর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, এবং বিএড থাকলে আবেদন করতে পারবে হিন্দি বিষয়ে। তার সঙ্গে প্রাইমারি টিচার পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিএড বা টিচার্স ট্রেনিং কোর্স যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আগামী 30 দিন তোমাদের সময় দেওয়া হয়েছে তোমাদের সিভি পাঠানোর জন্য। নিচের দেওয়া অ্যাড্রেসে তোমরা তোমাদের পোস্ট মেনশন করে, অর্থাৎ তোমরা কোন পোস্টে আবেদন করছো সেটি মেনশন করে অ্যাপ্লাই করতে পারো প্রিন্সিপালকে উদ্দেশ্য করে। তারপরের ভ্যাকেন্সি মিদনাপুরের তরফ থেকে একটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেখানে হিন্দি, জিওগ্রাফি, ফিজিক্স, ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি এই কটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। ক্যান্ডিডেটকে আইসিএসসি বা এসসি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে বলা হচ্ছে, এবং টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। নিচের দেওয়া ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো। তারই সঙ্গে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিছু ভ্যাকান্সিস রয়েছে। সেজন্য অনূর্ধ্ব 62 বছর বয়স হতে হবে, এবং যে যে বিষয়ে ভ্যাকান্সি রয়েছে সেই বিষয়গুলি হলো বাংলা, ইংরাজি, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইতিহাস ও ভূগোল। প্রত্যেকটি বিষয়ের জন্য একটি করে ভ্যাকান্সি রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে। গ্রুপ সির জন্য একটি এবং গ্রুপ ডি পোস্টের জন্য 2টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। কোনো রকম অ্যাপ্লাই করতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 21শে ফেব্রুয়ারিতে সকাল 11টা থেকে। আপনাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে এবং অরিজিনাল কপি নিয়ে আপনাদের বাঁকুড়া সাব ডিভিশনাল অফিসে উপস্থিত হয়ে যেতে হবে সকাল 11টায়। তারপরে ভ্যাকেন্সি রামমোহন মিশন হাই স্কুলের তরফ থেকে এসেছে। স্কুলটি কলকাতাতে অবস্থিত। তো এখানে ইংরাজি, বায়োলজি এবং কেমিস্ট্রি বিষয়ে ভ্যাকান্সি রাখা যাচ্ছে। এই স্কুলটিও ইংরাজি মাধ্যম স্কুল। সেক্ষেত্রে ক্যান্ডিডেট যারা আবেদন করতে চান বা চাও, তোমাদের মাস্টার ডিগ্রি সেই বিষয়ে যে বিষয়ে তোমরা আবেদন করবে, এবং তার সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারবে। ইংলিশ মিডিয়াম থেকে তোমরা যদি বিলং করো তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। ইমেল নিচে দেওয়া রয়েছে ইমেল আইডি rmmhs.45@gmail.com-এ তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। তারপরের ভ্যাকেন্সি বঙ্গভূমি পিটিটিআইয়ের তরফ থেকে। এটি একটি বিএড বা ডিএড ইনস্টিটিউট, যেটি বীরভূমে অবস্থিত। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন রয়েছে পেডাগজি সেকশনের জন্য, ম্যাথামেটিক্স, বাংলা, ইংরাজি, মিউজিক এই 3টি বিষয়। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন রয়েছে ফাউন্ডেশন কোর্সের জন্য। সেজন্য এনসিটি নর্মস অনুযায়ী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তাছাড়া একটি প্রিন্সিপাল পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে। 7 দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে নিচের দেওয়া ইমেল আইডি মারফত বঙ্গভূমি ptti@gmail.com। এডুকেশনাল কোয়ালিফিকেশন আশা করি তোমরা জানবে। মিনিমাম কোয়ালিফিকেশন এমএড, তার সঙ্গে যদি নেট সেট কোয়ালিফাই থাকে তাহলে অগ্রাধিকার পাবে। তাছাড়া ডিটেলস জানতে তোমরা নিচের দেওয়া 2টি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটিতে কল করে জিজ্ঞাসা করতে পারো। তারপরে ভ্যাকেন্সি কেন্দ্রীয় বিদ্যালয় আরদপুরের তরফ থেকে, যেটি নারায়ণপুর মালদাতে অবস্থিত। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউর ডেট বলা হয়েছে 21শে ফেব্রুয়ারিতে রয়েছে। টিজিটি পোস্টের ক্ষেত্রে সংস্কৃত, হিন্দি, ইংরাজি, সোশ্যাল স্টাডিজ, আর্ট এডুকেশন, ম্যাথামেটিক্স, সায়েন্স এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে। তারই সঙ্গে প্রাইমারি সেকশনেও ভ্যাকান্সি রয়েছে, এবং যোগা ইনস্ট্রাক্টর, স্পেশাল এডুকেটর এই কটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। সকাল 8:30টার সময় ইন্টারভিউ হবে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসেই রিক্রুট করা হচ্ছে, তোমরা জানো, 2025-26 সেশনের জন্য। যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে চাও 21 তারিখে, তারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। সেখানে একটা বায়োডাটার ফর্ম পাবে, সেটি ডাউনলোড করবে, সেটি ফুলফিল করবে। তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি ও তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো একসঙ্গে অ্যাটাচ করে ইন্টারভিউর দিন হাজির হতে হবে তোমাদের স্কুল ক্যাম্পাসে। স্কুল ক্যাম্পাসের অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, যারা মালদার কাছাকাছি তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা সত্যি গুরুত্বপূর্ণ। তারপরে ভ্যাকেন্সি স্প্রিং ডেল প্রাইমারি স্কুল, যেটি কল্যাণীতে অবস্থিত। এটি একটি নতুন ইংরাজি মাধ্যমের স্কুল। তো এখানে একজন হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের প্রয়োজন রয়েছে। সেজন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড, এবং 20 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং বয়স মোটামুটি 50-এর কাছাকাছি চাওয়া হয়েছে। তার সঙ্গে বিভিন্ন স্কিল বলে দেওয়া রয়েছে। অবশ্যই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস পদে আবেদন করার জন্য কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকতে হয়।
তো সেইগুলি এখানে লেখা রয়েছে। টেকনোলজিক্যালি প্রফিশিয়েন্ট এবং প্রুভেন রেকর্ড অফ একাডেমিক এক্সেলেন্স, স্টাফ ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই সমস্ত দিকে তাকে স্ট্রং হতে হবে। এইগুলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আগামী 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। নিচের দেওয়া ইমেল আইডি sps-kalyani1986@gmail.com আপনাদের সিভি পাঠিয়ে। তারপরে ভ্যাকান্সি জ্ঞান ভারতী শিশু বিদ্যালয়, যেখানে প্রায় ভ্যাকান্সি প্রকাশিত হয় এই স্কুলটি থেকে। তো এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের আবাসিক শিক্ষক বা শিক্ষিকা চাওয়া হচ্ছে। স্কুলটি বর্ধমান মেমারিতে অবস্থিত। নিচের দেওয়া ইমেল আইডি jnan.bharoti.memory@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে। একই রকমভাবে সারথী দেবী রাজা রাম পাবলিক স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এই স্কুলটি থেকেও প্রায় ভ্যাকান্সি প্রকাশিত হয়, আমরা দেখতে পাই। তো টিজিটি পিজিটি সেকশনে ইংরেজি, ফিজিক্স, ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সায়েন্স এবং অ্যাকাউন্টেন্সি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। ফিজিক্যাল এডুকেশন বিষয়ের জন্য ফিমেল ক্যান্ডিডেট। এছাড়া প্রাইমারি এবং টিজিটি পোস্টে ইংরাজি, হিন্দি, সায়েন্স, কম্পিউটার, মিউজিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। জুম মিটিংয়ের মাধ্যমে ইন্টারভিউ হবে। স্কুলটি উত্তরপ্রদেশ অবস্থিত। তো তোমরা যদি বাইরের স্টেটে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে চাকরি করতে পারো বা করতে চাও, তাহলে অবশ্যই আবেদন করতে পারো। ইন্টারভিউ তোমাদের যেহেতু জুম মিটিংয়ের মাধ্যমে হবে, তাহলে ইন্টারভিউ অ্যাপিয়ার হয়ে তোমাদের স্যালারি যদি তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করে যায়, তাহলে অবশ্যই তোমরা চাকরিটি করতে পারো। ইমেল আইডি তোমরা দেখতে পাচ্ছ sdrr.shamli@gmail.com। তো বন্ধুরা, এই ছিল বেশ কয়েকটি ভ্যাকান্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে। আরও ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে একটি ভিডিও মারফত। আমি যদি সমস্ত ইনফরমেশন আলোচনা করতে যাই, ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই ইনফরমেশনগুলো নিয়ে আমরা আলাদা একটি ভিডিওতে ডিসকাস করে নিতে পারি, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সেই বিজ্ঞপ্তিগুলির মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। তাছাড়া এই সমস্ত ইনফরমেশন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রোভাইড করে দিই। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও সেই ইনফরমেশনগুলি কালেক্ট করতে পারো। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা। আর কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে ভুলো না। বাই।